মর্নিং সবাইকে। আমরা এখন নবজীবন স্কুলের সামনে থেকে ট্রিপটা স্টার্ট করছি। আমরা যাব হচ্ছে জয়পুর ফরেস্ট। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো মজা হবে। আমাদের সাথে থাকছে হচ্ছে KTM 390, এটাতে আছে সজল, আর এটাতে হচ্ছে আমাদের অভি, মানে হচ্ছে অভি, আর এটাতে আছে R15 রবি, আর এটাতে হচ্ছে লোকো, আর হচ্ছে এই যে অর্ঘ্য, এই যে লোকো আর অর্ঘ্য, আর এটাতে আছে এই যে আমাদের ভাই লেজেন্ড, আল্ট্রা লেজেন্ড, আর দেবরাজের স্কুটি, আর আমার এই যে এটা, আর এই FZ250। তো আরও বাইক আছে কিছু, ওরা এখন আছে হচ্ছে, ওরা রাস্তাতে আছে, কেউ তেল ভরতে গেছে। আচ্ছা, এই যে এসে গেছে, এই যে সুজয় আর বৈদ্য আছে। আমরা এখন নবজীবন স্কুলের সামনে আছি, আমরা ট্রিপটা এখান থেকে স্টার্ট করছি। তো আরও দুজন আছে আমাদের দক্ষিণেশ্বর ওখানে, এক হচ্ছে স্যাবিদা আর এক হচ্ছে অমিত দা। আমাদের প্রীতমও অ্যাড হয়েছে, এই যে প্রীতমের সাথে প্রীতমের পার্টনার, এই যে প্রীতম কালকেই ক্র্যাশ গার্ডটা লাগিয়ে নিয়ে এসছে। ও আবার সামনে এই যে পক্ষীরাজের মতন একটা কি লাগিয়েছে ও। আমাদের মধ্যে স্যাবিদা চলে এসছে। স্যাবিদা, বহুদিন পর দেখা তোমার সাথে। স্যাবিদা অনেক দিন, সেই 2015-তে মনে আমরা পাথর ঢুকেছিলাম। এই স্যাবিদা বাইকটাও এখন আপডেট করেছে। আর এই যে যেটা অমিতদা, আমাদের অমিতদা, অনেক দিন পর অমিতদা একদম, মানে এটা বয়স কদিন? 15 দিন, 10 দিন, হ্যাঁ মানে ওই 15 দিন ধরো। ম্যাক্সিমাস চলে এসছে এই, হ্যাঁ ওকে বলেছি, কি বলছে, ও তো বলছে আসবি। একটা RS200 এসছে, আর এই যে নিউপমের বাইকটা। ম্যাক্সিমাসের গাড়িতে হাওয়াটা দিতে হবে, তার জন্য আমরা দাঁড়িয়েছি। হাওয়া হয়ে গেল না? ওকে বাইকটা দিয়ে দাও। প্রীতম কোথায়? প্রীতম তোলে, এই মানে তোলা ঢুকে গেছে, কপাল আসছে, ঢুকে গেছে এখন থেকে। না, পুলিশ তাও একটু পরে থাকে, ও চলে আসবে, চাপ নেই। আচ্ছা, আমাদের মধ্যে রাজ চলে এসছে, রাজ, এটা আমার ওয়াইফ। আচ্ছা, এটা ওর ওয়াইফ, আর এটা ওর বন্ধু ভাই। আচ্ছা, সুরেব, এটা আমার ওয়াইফ। আচ্ছা, ওয়াইফ আছে, ঠিক আছে। ওরা একজন রাইডারে, একজন স্কুটিতে আছে, আর বাকি পেছনে প্রীতম পড়ে আছে। দেখি প্রীতম আসছে। তো লোয়ার সিসির বাইকগুলোকে আগে দেওয়া হয়েছে, ওরা লাইন আপ করে এগোবে। চ লাইন আপ করে যাবে, হ্যাঁ 60-70 মেনটেন করে চালাবে, যাও। চ সুজয়, যা চলো, লাইন আপ করে চলো, স্কুটি একসাথে থাকো, তুমি ওদের পেছনে রেখে দাও। একটু গন্ডগোল হবে, কিছু করার নেই, কারণ এতগুলো 19টা বাইক কন্ট্রোল করাটাও একটা চাপের ব্যাপার। যাও মানে অর্ধেক বেরিয়েছে, আরো অর্ধেক এখনো বেরোয়নি। আচ্ছা, ওটা একটা আলাদা টিম করে দিই, ঠিক আছে রিপন, ওটা একটা আলাদা টিম করে দিই, আর এটা আরেকটা আলাদা করে দিই, অনেকটা লং হয়ে যাচ্ছে। আমি টেল করছি এবার, যা আমি টেল করছি। বাকি 390টা কি করবে ওটা বোঝা মুশকিল। দেখি কি বলছে সজল। আচ্ছা, সজলের পেছনে কি ওটা? আচ্ছা, প্রীতম। আচ্ছা, সজলও হয়তো টেল করছে, সজল টেল করুক তাহলে নাকি। রোহন 2 দিন আগে, মানে 2 দিন মানে হচ্ছে কাল, তার আগের দিন রাতেও বাড়ি এসছে। ওই ইস্ট আর নর্থ এই দুটো করে ও বাড়ি এসছে। ওর ওই MT-15। হ্যাঁ চলো, হ্যাঁ চলো। তুমি টেল করছো তাহলে? আমি মিডিলে চলে যাবে। একটু লাইন আপটা আগে দেখে নি, আপ ডাউন করে একটু লাইন আপটা দেখে নি। দিয়েছে সব নতুন বাম্পারগুলো করেছে। যখন এর আগে তারকেশ্বর এসেছিলাম তখন এরকম বাম্পার পাইনি।
আর বাম্পারগুলো একদম মানে নতুন, মানে কালারগুলো করেছে হয়তো কিছুদিন হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর বাম্পারগুলো কি উঁচু উঁচু লম্বা লম্বা, বাবা পুরো রাস্তা জুড়ে বাম্পার। আর সিঙ্গেল রাস্তা তো একটু প্রবলেম হচ্ছে, রাস্তাটা পুরোটাই সিঙ্গেল। আর একটা কথা বলার, সেটা হলো সাবিদা আর অমিতাকে পাবো আমি, মানে এটা আমি ভাবতে পারিনি। 7-8 বছর পর হয়তো আমরা আবার একসাথে রাইড করছি, কারণ সাবিদা অফিসের কাজে খুব ব্যস্ত থাকে, অমিতাও ব্যস্ত থাকে, মানে পাওয়া খুব চাপ, দাদারা সবসময় কাজেই ব্যস্ত থাকে। তা সাবিদার সাথে আমি 2015-তে আমরা একসাথে ঘুরতে গেছিলাম পাতাপি রাঁচি। সুজয়, সুজয় কি হয়েছে, কি হয়েছে গাড়িতে? গাড়ির কালকে ক্লাচের টায়ারটা একটু টেনেছিলাম, নাটটা। আচ্ছা, তো ওটা টাইট দিতে মানে হয়তো মিস্ত্রি ভুলে গেছে, নাটটা পুরো লুজ হয়ে গেছে। ওরা পয়সা নেওয়ার সময় তো ঠিক পয়সাটা নিয়ে নিয়েছে, আর নাটটা আমাকে নিজেকে ঠিক করতে হচ্ছে। কর, আর কি করবি কর। কালকে ক্লাচের টায়ারটা টেনেছিলাম, এই নাটটা খুলেছিল, নাট খুলেছিল, নাটটা খুলেছিল, নাটটা টাইট করি, আর জার্কিংয়ে নাটটা পুরো লুজ হয়ে গেছে, আর ক্লাচটা একদম পুরো লুজ হয়ে গেছে। টাইট কর। আমি আমার রাস্তায় না এরকম কিছু পেলে তার ভেতরে বাইক চালাতে খুব ভালো লাগে আমার। এই যে দেখো, ওটা হচ্ছে রাস্তা, ঠিক আছে। আমি এই লোকেশনটা দেখতে পেয়ে ওরা সবাই চলে যাচ্ছে, ওরা কেউ খেয়াল করেনি। এই দেখো আমি এটা ভেতর থেকে কি করছি, কি সুন্দর রাস্তাটা ছিল, পুরো একদম মাটির রাস্তা। আমরা এখন সবাই টিফিন করার জন্য এখানে দাঁড়িয়েছি। এটা হচ্ছে গীতা সুইটস, এখানে আমরা কচুরি খেয়ে নেবো সবাই আমরা একসাথেই আছি। এরপরে এখান থেকে কন্টিনিউ করে আমরা জয়পুর ফরেস্ট পৌঁছবো, এরপর আর কোনো দাঁড়াবো না কোথাও, কন্টিনিউ। কত করে প্লেট নিল, কত করে প্লেট? 20 টাকা। কটা? 5টা, 4টে দিয়েছে। হট, এখন খাওয়া দাওয়া চলছে সব, মানে কাকা সার্ভিস দিতে পারছে না, কারণ অনেক লোক এখানে, পুরো এখন লোক ভর্তি হয়ে গেছে, এখন কোনোরকমভাবে চলছে, সিট ফিট নেই। এখন সবাই এই গলিটার ভেতর থেকে যাবে, এদিক থেকে হয়তো রানওয়েটা আছে, এখন সবাই ঢুকছে। ঢোকো ঢোকো, আর কে বাকি আছে? দেবরা যায়, দেবরা যায়, ঢোক, আমি তোর পেছনে আছি, চল চ। রিপন, কাজটা নামিয়ে বস। যেহেতু সবার লাস্টে আছি, ধুলো তো ভাই খেতে হবে, কিছু করার নেই। একদম পুরো গভীর জঙ্গল, তার মাঝখানে থেকে রাস্তা, যে লাল মাটির রাস্তা, খুব সুন্দর রাস্তাটাও। এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার। এরপরে আমরা এখান থেকে একটা রানওয়ে আছে, রানওয়েতে যাবো, ওখানে সবাই বসে আড্ডা ফাড্ডা মারবো। তো দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর জঙ্গলের ভেতর থেকে যাচ্ছে লাইন আপ করে। বিষ্ণুপুরের আগে আমি প্রায় 5-6 বার এসেছি, কিন্তু এই যে আজকে যেটা এসেছি সেটাতে প্রায় 19টা বাইক এসছে, একসাথে আমরা রাইড করছি, খুবই মজা লাগছে। আশা করি এরকম আরও একটা আমরা ট্রিপ করব, এবছরে আর হবে না, কারণ এবছর ডিসেম্বর মাস শেষ, প্রায় শেষের মুখে। আচ্ছা, এখানে তো আরও 5-6 জন হয়তো পেছনে আছে, আমি একা হয়তো পেছনে আরও আছে। এটার ভেতর থেকে কিছুটা গেলে একটা রেল লাইন আছে, রেল লাইনের সাবওয়ের ভেতর থেকে দেখেছে, এই যে সব দাঁড়িয়ে পড়েছে,
ক্যানেল আছে, ক্যানেলের পাশে আমরা সব বাইকগুলো লাইন আপ করে রেখে এখানে আমরা একটা চায়ের দোকান দেখেছি, গুরুর চায়ের দোকান। হ্যাঁ, বন্যপ্রাণী হত্যা করিবেন না। তো আমরা সবাই এখানে এখন চা খেতে দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে বাসদেপুর, বাসদেপুর বাঁকুড়া। আচ্ছা বল, মানে ভেতরে রাস্তাটা কেমন লাগলো তোমার লেজেন্ড? ভালো, লালমাটির রাস্তা। লালমাটি, সেটা কি গান আছে না, লাল মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা। তারপরে তারপরে যাই না। ব্যাস হয়ে গেছে। ওইটুকু করে এই যে চায়ের দোকানটা দেখো, খুব সুন্দর ভেতরটা, পুরো গভীর জঙ্গলের ভেতরে। দেশে যা। এই জায়গাটার নাম কি? এটার নাম কি? এটা আমি পিসি করে আইছি। পিসি বাড়ি আইসো? ও ঠিক আছে। ও পিসি বাড়ি আইসে। এটা বাসদেপুর। বাসদেপুর? বাসদেপুর। ও বাসদেপুর, আচ্ছা বাসদেপুর। ও আচ্ছা, এখানে অনলাইনও আছে, চাপ নেই। চায়ের অর্ডারটা দে, চাটা বল চল। আমি চা খাবো, নিশ্চয়ই খাবো, কিন্তু লিড যে করছে ভাই সেই সব কিছু করবে। আমরা তো লিড টেলের কোনো ব্যাপার নেই, লিডের কি আর টেলের কি সব ব্যাপার? এখানে হেড তো একজন হতে হবে, সবাই হেড হলে তো হবে না ভাই, যে কোনো একজন হেড হবে। তুমি হেড থাকো না। হ্যাঁ, আমি হেড থেকে আমি তার মানে খাওয়াই তোদের, তাই তো? কেন খাওয়াবি? সবই ডিস্ট্রিবিউট হবে, কোনো অসুবিধা নেই। না না, আমি খাচ্ছি, খাচ্ছ তোকে অন্তত স্পেশাল খাওয়াই যাবে। থ্যাংক ইউ ভাই। না তুই পরে কথা শোনাবি আমাকে। ও কি বাইক চালাচ্ছে না এখানে? কি মানে মডেল করতেছে কি? এইটা কি? ও তো ছেলেটাই মডেল। পুরো ড্রেস আপ পরে একদম, মানে এখানে কি ভাই এগুলো? এখানে তো অনেকের অনেক মানে মানে কিন্তু ঠিক না। হ্যাঁ, এইবারই তো তোমার অরিজিনাল ফিগারটা বেরিয়েছে। এই খুলছে না। বাইসেপটা কি দেখিয়ে দেবো? আর একটু হালকা দেখিয়ে দাও। ও হরিণ ধরতে দাঁড়িয়েছি এখন। সুজয়দাকে দিয়ে আমরা হরিণ ধরাবো। সুজয়দা যদি হরিণ আজকে না ধরে, আচ্ছা ওকে এমনি আমরা এখানে এসেছি হরিণ ধরবো। হ্যাঁ, হরিণ বাঘ ধরবো। সব বলিস না, হরিণ ধরবো বলিস না ভাই। হ্যাঁ, আমরা ওইসব করবো না, আমরা ধরবো, আদর করবো, কথা বলবো, ছেড়ে দেবো। কিন্তু যদি হরিণ আমাদের কাছে আসে তো বাইকের আওয়াজ পেলে আর ওই আসবে। ওই চিংলাগি না দুটো কালো হরিণ এক্ষুনি এই তো কালো হরিণ। ডাল ভেঙে আমার মাথায় বেঁধে দিচ্ছি। চায়ের দোকানটার ভেতরে খুব সুন্দর একটা কালী মন্দির আছে। দেখো কালী মন্দিরটা, কালী ঠাকুরটাকে দেখো কি কিউট লাগছে। দেখো বুঝছো? খুব, এই পেছনটা পুরো জঙ্গল, পুরো শাল গাছ ভর্তি। আছে আছে আরো
এই চলে এসছি রানওয়ে। এই রানওয়েটার ভেতরে আমরা সবাই ঢুকে গেছি, কিছু ছেলে আগে কিছু ছেলে পরে আছে, এইভাবে চলছে। দেখি রানওয়েটা একটু কিরকম টেস্ট করে দেখি। আগে তো প্লেন উঠতো, এখন বাইক উঠছে। পুরো রাস্তাটা রান, পুরো রাস্তাটা একদম অফ। কোথায় গেল বাকিরা? অনেকটা আমি জায়গা দেখতে পাচ্ছি না। দেখি যতটা যাওয়া যায়, দেখি যতটা যাই। বাকিরা কোথায়? বাকিরা বিষয় লোকের বাইকে লিক হয়ে গেছে। চল দেখি কটা লিক হয়েছে। আরে এই তো এই অনেক দূর থেকে আবার আসলাম। ওর কি টিউবলেস না এমনি নর্মাল? আরে এটা অনেক লিক ছিল বলে ও টিউব ভরিয়ে ছিল। হ্যাঁ, এখন লিক হয়ে গেছে, করার নেই। পুরো বসে গেছে। হ্যাঁ, অনেক দূর থেকে আসে আমরা সে কষ্ট করে ট্যাঙ্কির উপরে বসে চালিয়ে নিয়ে আসলাম। তাই ঠিক আছে, কাকা করে দেবে বললো তো। হ্যাঁ, করে দেবে বললো, কিছুক্ষণ দাঁড়াতে বললো, করে দেবে। ঠিক আছে, চল দাঁড়াই আমরা। তো ওই দাদা দোকানে একা আছে, তো অনেকটা লেট হয়ে যাবে বলে তার জন্যে আমাদের এই যে সুজয় ভাই, ও এটাকে হেল্প করছে। সুজয় বলেছিল নাকি ওর নাকি ছোটোবেলায় সাইকেলের দোকানে কাজ করতি ভাই? সাইকেলের দোকানে ছিল ওর। ওর তো সাইকেলেরই দোকান ছিল। আচ্ছা, ও এটা পুরো নিজের হাতে ঠিক করে দেবে বলছে। সামনে যাবো, গাড়িটা ভুল জায়গা লাগিয়েছো, ভুল জায়গা নামিয়েছো। একটু স্ট্যান্ডার্ড নিচে দিতে মানে চাকাটা। আমাদের এখন তাহলে মিস্ত্রি সুজয়টাকে করবে, দেখি কি করে। হাতুড়ি ফাতুড়ি নিয়ে এসছে, কি করে ভাই? ভেঙে দিবি না তো কিছু? ভেঙে কিছু দিস না কিন্তু, দেখিস হাতুড়ি ফাতুড়ি নিয়ে এসছিস। হ্যাঁ, ওটা সমেত খোল। হ্যাঁ, এই তো। হ্যাঁ হ্যাঁ, ভাই খুলে ফেলেছে, ফেলাই দিচ্ছে সব। আমি আছি তো, চিন্তা করতে হবে। করে দেবে হেলিপ্যাডটা তুলতে হবে। উঁচু করো। এবার চেনটা নামা। চেন নামানো বার কর। ডিসটা খোল। ভাই আলটিমেট চাকাটা ওকে বার করতে পেরেছে, তো তারপরে বাকি কাজটা হয়তো কাকা করবে। ওই ট্রেনের ওটা বার করে রাখতে হবে, মানে ওর একটা টায়ারের ভেতরে 1 2 3 4 আর মোটামুটি এরকম আরও গুনলে। আচ্ছা, এই যে নিচের দিকে, এই যে ওরে বাবাই যে 2 মানে 6টা, মানে অনেক লিক। এটাকে চেঞ্জ করে কাকা একটা নতুন লাগিয়ে দিল। বেশি টাকা নেয়নি, ওই 500 টাকার মতো নিল, নতুন লাগিয়ে দিয়েছে। তুমি কি চাইছো? এখানে একটু হালকা ওরা সিট পেয়েছে, ওরা ও পাশে বসেছে। আর তুমি তাহলে কি অর্ডার করছো? আমি ভাত আর চিকেন কারি। আচ্ছা, তুমি? আমি ভাবছি চিকেন বিরিয়ানি খাবো। আমিও চিকেন বিরিয়ানি। তুই? ভাবছি দেখি। আর তুই? আচ্ছা, আমার চিকেন বিরিয়ানি। চল, আমিও চিকেন বিরিয়ানি তাই করি। তোমরা কি অর্ডার করলে? মাটন বিরিয়ানি। ওরা মাটন বিরিয়ানি। তুই? আমরা চিকেন বিরিয়ানি করবো। এগ না এমনি নর্মাল? এগ চিকেন নিন, 160 টাকা, ওটা ভালো হবে। করছিস ভাই? আদিবাসী এবার কমন একটা মানলাম, তাড়াতাড়ি আসবে, যদি আসে ভালো লাগ আমার। আমরা বিরিয়ানি অর্ডার করেছি। বিরিয়ানি খাবার আদিবাসী দেখি, আদিবাসী মোড়কটা কেমন হয়। আচ্ছা, পিছনে কাকাকে বকা দেবো। এরা আবার জায়গা পাইনি, ভেতরে ঘর নিয়েছে। কি অর্ডার করছো সজল? দেখুন ফের বাড়ি দেবো। চিকেন বিরিয়ানি 2টো, মিট ফ্রাইড রাইস 2টো, চিলি চিকেন 2টো। আচ্ছা, মটন কারি 4টে, আর না তো। আমরা হচ্ছে আদিবাসী থালি অর্ডার করেছে, কেউ চিকেন বিরিয়ানি অর্ডার করেছে। আদিবাসী এখানে না, দিচ্ছে না, স্ক্যাম হয়ে যাচ্ছে ব্যাপারটা। কি অর্ডার করছো? মটন বিরিয়ানি না ভাত? এখানে তো থালি আর এগুলো সব কিন্তু আলাদা, জেনে নিও।
থালি আর কি থালি আর তোমার মটন এগুলো কিন্তু আলাদা আলাদা না রেট। না থালিতেই থাকবে 2 পিস মটন থাকবে হ্যাঁ আর যা যা থাকার শিওর? ওদের কিন্তু ওদের সাথে স্ক্যাম হয়েছে, না হলে একদম নাহলে কি করবো? ঠিক আছে, তোমরা কি অর্ডার করছো? একটা কোয়েল কষা হ্যাঁ, আর দুটো ফিশ থালি কাতলা। কাতলা থালি আর কোয়েল কষা। আমরা বিরিয়ানি। কি হলো লেজেন্ড তোমার বাইকে? বললে তো ঢিলা হয়ে গেছে। তুমি তো চেঞ্জ করেই আসলে। হ্যাঁ ও তাহলে টাইট তো হয়েই গেছে প্রায়। চলো, আমাদের বাইকগুলো সব এই যে এখানে রাখা আছে, আর সামনে এই যে রেল লাইনটা, এটা হচ্ছে কালীপুর। এখানটা খুব সুন্দর, মানে এখানে একটা বেনিফিট পেয়েছি আমরা, সেটা হচ্ছে লিকার চা পেয়েছি। তুই কি চা অর্ডার করেছিস ভাই? ও মোটামুটি বেশিরভাগ সবাই লিকার চা অর্ডার করেছে, আর প্রীতম তো মনে হয় দুধ চা খায়। তুমি দুধ চা অর্ডার করেছো? তোমরা কি জানি না? দুধ চা। ও আচ্ছা, হচ্ছে কালীপুর। কি হয়েছে মানে কি দাদাটা? কেউ না, না না, সেটা বুঝতে পারছি। দাদা কোথায়? গাড়ি ঠিক আছে? গাড়ি সামনে। আরে সে লরির পিছনে গিয়ে মেরে দিয়েছে আমার সামনে পুরো। গাড়িটা কোথায়? আমার পিছনে আমার পিছনে মনে হয়। তা দাদা আপনি কাউকে ফোন টোন করুন, কাউকে বন্ধু বান্ধব। আপনি কি লোকাল এখানকার? আপনি এখানকার? আপনি কি এখানকার? এ দাদা এখানকার, একটা ফোন করো কোনো বন্ধু বান্ধব কাউকে, বাড়িতে ফোন করো। বাড়ি কোথায় তোমার দাদা? এইখানে 3 কিলোমিটার দূরে ইরিপুরে। ওই বাড়ির কোথায় বন্ধু বান্ধব কাউকে ফোন করো। গাড়ি কোথায় রাখা? কাজ করো, এই হাইওয়েতে। গাড়িটা কই? হাইওয়ের উপরে নাকি ভেতরে? সামনে? ওনার গাড়ি সামনে বলছে। মানে অনেক সামনে? এই তো কি গাড়ি ওটা? তোমার কিছু হয়নি? না ঠিক আছে। আরে আমাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। হ্যালো, বলছি ওনার একটু অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা। এই জায়গাটা কোন জায়গা বলতে পারবে? হ্যাঁ, শিবাগাছিতে। শিবাগাছিতে আমরা এখানে ওনাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। ওনার হাতটার হাড় সরে গেছে মনে হয়। ঠিক আছে, তো আপনারা একটু যদি বাড়ির লোক যদি কাইন্ডলি একটু আসেন তো খুব ভালো হয়, যত তাড়াতাড়ি। বা হাইওয়েতে আমরা যদি যেতে পারি কিছুটা। হ্যাঁ বলুন। বন্ধু বান্ধব অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার বাড়িটা কি হাইওয়ের পাশে? মেন হাইওয়ে কি পাশে আপনার বাড়িটা? চলো দাদা কাজ করো, ওনার বাড়িটা একজন না। ঠিক আছে, ওনাকে ওনার গাড়ি চলছে? ঠিক আছে, কি বলছে? মানে পুরো কেউ নেই বাড়িতে ওই ছাড়া। দেখছি ওনার ওয়াইফ মনে হয়। হ্যালো, হ্যালো, আরে দাদা আপনি যাকে ফোন করেছেন তার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তাকে নিয়ে রাস্তায় বসে রয়েছি, একটু আসলে খুব ভালো হয় দাদা। এটা কি দাদা জায়গার নাম কি বললেন? শিবাইগাছি। কি হয়েছে? বাইক নিয়ে পড়ে গেছে, হাতের হাড় সরে গেছে মনে হয়। আর একটু আসলে ভালো হয় দাদা, আমরা রাস্তায় নিয়ে দাঁড়িয়ে রয়েছি ওনাকে। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাচ্ছি, তাড়াতাড়ি আসুন। আরে লোকেশন বলো, কারেন্ট লোকেশন এইসব বলো, নাহলে কি নাম? ওই নামে লোকেশন পাঠাই গেছে। ওনার নামটা দেখেছো তো? কি পেটাল না কি? কারেন্ট পাঠিয়ে দাও, কারেন্ট। জ্যাকেটটা খুলে দেখলে একটু। না দেখে থাক, নাড়া দিও না। এবার ওকে ফোনটা করে বলো যে লোকেশন পাঠিয়ে দিয়েছি। রাজ আচ্ছা রুমালটা দিয়ে মুছে দে। মাথা ঘোরাচ্ছে, মাথা ঢালতে বলছে। সুব্রত, কোথায় যাবো আমরা এখন? তোমার বাড়ি যাবে? শিওর? নোংরা জ্যাম, দক্ষিণেশ্বরে জ্যাম, ডানকুনির ভেতরটাতে জ্যাম,
পুরো জ্যাম, ধুলো ফুলো, জ্যাকেট ফ্যাকেট কাচতে হবে গিয়ে। জ্যামই ফেসেছে, আমরা যেমন আমরা সবাই ভালোভাবে পৌঁছে গেছি মাইকেল নগর। এবার এখান থেকে সবাই সবার মতন বাড়ি চলে যাবে। ওর পক্ষে মনে হতো নতুন হাত তো আমরা আমরা যে যার মতন এবার এখান থেকে বাড়ি চলে যাবে। তো তুমি তাহলে চলো, আবার দেখা হবে সবার সঙ্গে পরে। আর কিছু সব বাইকগুলো এখানে কিছু আছে, এখানে একটা আছে, এটা ভেতরে সব ঢোকানো আছে এদিক ওদিক করে। তো চলো, রাইডটা খুব এনজয় করলাম সবাই মিলে, খুবই একটা ভালো অভিজ্ঞতা হলো রাইডে, খুব ভালো লাগলো। বাড়ি যাও, স্নান করবো।